পাহাড়ের বোবা কান্না কে শোনে, যেখানে সবুজ পাহাড়, টিলা আর বনজ বৈচিত্র্য ছিল পর্যটনের মূল আকর্ষণ, সেখানেই এখন চলছে পাহাড় কেটে রিসোর্ট গড়ার এক ভিন্ন প্রতিযোগিতা। পাহাড়টা কেটে গড় করে সামনে 5 বছরে আমার মনে হয় অত্র যে বালিশিরা পাহাড়, এই পাহাড়ে আর বাগান আমরা দেখবো না। আর নাইলে তো প্রশাসনের দৃষ্টিতে কেন পড়ে না? সবুজে ঘেরা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে রিসোর্ট, হোটেল আর ইকো কটেজ। এতে হুমকির মুখে পড়েছে প্রকৃতি, জীববৈচিত্র্য আর জনজীবন। পাহাড় কেটে তারা রিসোর্ট করতেছে। এখন আমাদের প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে পাহাড়, টিলা, এগুলা ধ্বংস হয়, তাহলে এক সময় দেখা যাবে পর্যটন আসবে না। আমাদের দাবি হলো সরকারের যথাযথ ব্যবস্থা নেবে, আইনি যে প্রক্রিয়া সেটা বাস্তবায়ন করবে। মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলে অনুমোদিত রিসোর্ট, হোটেল ও কটেজ রয়েছে প্রায় 60 থেকে 65টি। তবে বেসরকারিভাবে গড়ে উঠেছে 300-রও বেশি স্থাপনা। অভিযোগ রয়েছে এসব নির্মাণে মানা হচ্ছে না পরিবেশ অধিদপ্তরের কোনো নিয়ম কানুন। এটা তো বড় বড় রিসোর্ট হইতেছে, পাহাড় কাটতে কাটতে, এগুলা তার আমরা গরিব মানুষ, আমরা কিছু কইবারও না করারও না। সরেজমিনে গিয়ে দেখা গেছে বিশামণি, মহাজিরাবাদ, রাধারনগর, মির্জাপুর ও হোস্তাবাদ এলাকার পাহাড় যেন এখন কংক্রিটের দখলে। তবে এই বিষয়ে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযোগের তীর ছুঁড়েছেন প্রশাসনের দিকে। তারা বলছেন প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, তাদের নীরবতার কারণেই বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। পাহাড়গুলি কাটতে তো আমরা এলাকার ভিতরে রিসোর্ট বানাইতেছি, এগুলির ব্যাপারে কেউ কোনো কিছু মাথা না। শ্রীমঙ্গল রিসোর্ট মালিক ও ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ কামাল হোসেন বলেন, তিনি নিজেও একটি রিসোর্ট করেছেন, তবে পাহাড় কেটে নয়। যারা রিসোর্ট করছেন তাদেরকে পাহাড় না কেটে পরিবেশ রক্ষা করার অনুরোধ জানিয়েছেন। যারা হোটেল রিসোর্ট করতেছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমরা যেন পাহাড় না কাটে, পরিবেশ ধ্বংস না করে, আমরা যেন সুন্দরভাবে পাহাড়ের ভারসাম্য রক্ষা করে যেন আমরা রিসোর্ট করি। এছাড়াও সচেতন নাগরিক কমিটির সদস্য সৈয়দ সায়েদ আহমেদ বলেন, অপরিকল্পিতভাবে পাহাড় বিনষ্ট করার ফলে বন্যপ্রাণীরা বন থেকে লোকালয়ে বেরিয়ে আসছে। তবে এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো দৃশ্যমান কার্যক্রম নেই বলেও অভিযোগ করেছেন তিনি। রিসোর্ট, কটেজ যেগুলো যে পাহাড়ের ভিতরে হচ্ছে, এটা আসলে আমরা ভবিষ্যতে খুব পরিবেশ বিপর্যয়ের মধ্যে আমরা পড়বো। বন্য প্রাণীগুলো জঙ্গল থেকে বের হয়ে আসছে। আমাদের যে পরিবেশ অধিদপ্তর আছে, ওনাদেরও যখন কোনো ধরনের উৎসাহ নাই। পরিবেশ অধিদপ্তর, প্রশাসন আসলে হজবর অবস্থা। ভবিষ্যৎ প্রজন্ম খুবই উদ্বেগের মধ্যে আছে। এখন প্রশ্ন হলো, এই অনুমোদন কারা দিচ্ছে? বড় বড় রিসোর্ট হইতেছে, পাহাড় কাটতেছে, এগুলা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো নজর নাই, প্রশাসনেরও কোনো নজর নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন বলেছেন, পাহাড় কাটার বিরুদ্ধে একটি কমিটি রয়েছে, যেখানে অভিযোগ পাওয়া যায় সেখানেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পাহাড় কাটার নির্ধারণ একটা কমিটি আছে, কমিটি সভা প্রতি মাসেই হয় এবং তার নিয়মিত কার্যক্রমের আমরা যখন যেদিকে যে অভিযোগ পাইলাম সেই অভিযোগটা আমরা তদন্ত করলাম, দেখলাম, ব্যবস্থা নিলাম। এখানে পাহাড় কাটায় কমিটিও কাজ করে, পাশাপাশি পরিবেশ অধিদপ্তর আছে, তারাও কাজ করে এবং পরিবেশ অধিদপ্তরের একাধিক মামলাও চলমান আছে। নাগরিক সমাজ যারা আছে সকলের সহযোগিতা আছে। মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, পাহাড় ও টিলা কাটার খবর পেলে আমরা তৎক্ষণাৎ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। তখন যেখানে নিউজ পাচ্ছে সেই পরিদর্শন করে আমরা প্রতিবেদন দিচ্ছি এবং নিয়মিত মামলা করতেছি। যদি দাগ ক্ষতি এনে পাহাড় বা টিলা থাকে তাহলে আমরা তাদের জরিমানা বা ক্ষতিপূরণ ধার্য করতে পারি। যদি না থাকে, অন্য বাগান বাড়ি বা অন্য কিছু বাড়ি থাকে, তাহলে আসলে আইনে এটা ব্যর্থ হয়, আইনে আমরা এটা ব্যবহার করতে পারি না। কিন্তু প্রশ্ন থেকেই যায়, পরিদর্শন আর আশ্বাসের মধ্যেই কি থেমে থাকবে পাহাড় ধ্বংস, নাকি প্রশাসনের কঠোর পদক্ষেপে বাঁচবে শ্রীমঙ্গলের সবুজ পাহাড়?